চলে এসেছে রেশনের সমস্ত সরঞ্জাম। আর এখানে আমাদের অনেক ভিড়, তো সবাইকে দেখাতে পারছেন। এটা একটা স্কুল, আজকে স্কুল ছুটি বলে এদিকটা বসবে আর ওই দিকটা আজকে বসবে না। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আমি হচ্ছে রেশন ধরতে, ভাইকে ডেকেছিলাম, মা তো আসতে পারবে না শরীর খারাপ বলে। আর হচ্ছে কালকে ভিডিও দিতে পারিনি, ফোনে রিচার্জ নেই, রিচার্জ শেষ, তাই জন্য গেছিলাম যে একবারে রিচার্জ করে নিয়ে আসবো। আর যেহেতু ছেলের এখন ভর্তি টর্তি বই খাতা কেনা আছে, তো হেভি চাপ, তো সেই জন্য ভেবেছিলাম যে রিচার্জ করে আসবো। তো রিচার্জের দোকানেই খোলেনি, আর ফোনে ব্যালেন্স নেই বলে অন্য লোকের ফোন দিয়ে ফোন করে ভাইকে ডাকলাম। তো ওই রেশন ধরা হয়ে গেল, ফোনে রিচার্জ হলো না। আর এই সপ্তাহে একদিনও মাছ খাইনি, তো চলো বাজার যাই একটু মাছ নিয়ে আসি। পরশু দিন তো মাংস করেছিলাম, আজ একটু মাছ নিয়ে আসি। রেশন ধরে চলে এসেছি আর দেখলাম জল পড়ছে না, অনেক দিন তো বাড়িতে ছিলাম না, প্রায় 8-10 দিন, কাছাকাছি তেমন একটা খুব একটা হয়নি জানো তো, সেই জন্য সব নিয়ে বসে পড়েছি কাচতে। জল পড়ছে তখন কেচে নিই, আজকে যেতে হবে টাকা জমা দিতে, তারপরে আবার বাজার আছে। ঘরে বিশ্বাস করে একটাও সবজি নেই, একদম বারন্ত, বারন্ত মানে একদম বারন্ত, জানো তো কীভাবে এদিক ওদিক করে চলে যাচ্ছে। কাজে গেলে তোমরা দেখো সকালবেলা বেরোই, তারপরে আস্তে আস্তে সেই 1টা-1.5টা তো ম্যাক্সিমাম বেজে যায়, তারপরে এসে বাড়িতে রান্নাবান্না থাকে, তো এদিক ওদিক করে চালিয়ে দিচ্ছি, সবটাই করছি ছেলেটার মুখের দিকে তাকিয়ে। আমার প্রচুর কষ্ট হচ্ছে জানো না, এত থাইরয়েড তো প্রচুর কষ্ট হচ্ছে, পারছি না। ভাইকে ডেকে, মা তো যেহেতু রেশন ধরতে পারবে না, মা আবার রেশন দোকান যাবে কবে, পাড়ার মধ্যে যেহেতু এসছে দুয়ারে মানে রেশন, ভাইকে ফোন করলাম, ভাইকে ফোন করলে বললাম যে তুই আয়, এসে একটু হাতের ছাপ দিয়ে যা। সেই কারণে ভাই এসেছিলো, ভাইয়েরও দেরি হচ্ছিলো, তো রেশন কার্ডটা আমি নিয়ে আমার কাছে নিয়ে রেখেছি, দেখি বিকালবেলা দিয়ে আসবো। আর এখানে তোমাদের সাথেই কথা বলছিলাম, কিন্তু দুঃখের বিষয় তোমাদের সামনাসামনি কথা বলার মতো উপায় নেই। 3 দিন ধরে আমাদের এখানে প্রচুর জোরে একদম ফুল স্পোর্টসে আমাদের পাশে কীর্তন হচ্ছে। কীর্তন আজকেই শেষ, এবার ওখানে ভাবলাম যে বন্ধ হবে, কথা বলতে বলতে দেখছি হঠাৎ করে কীর্তন এত জোর চালু করেছে যে কি বলবো। তো চাদর, বালিশের ঢাকনা, ছেলের গেঞ্জি, তোমরা জানো যে আমার ছেলের হচ্ছে ঘামের জামা কাপড় কিছু পরতে পারবে না, ওর ইনফেকশান আছে, ওর শরীরে দেখো আগের বছর, গত কয়েক বছর আমি ওকে নিয়ে যা মানে ভুগেছি, যা কষ্ট পেয়েছি বলতে নেই। এই যে লাস্টে যে ডাক্তারটা দেখালাম, সেখানে দেখিয়ে কোনো রকমে ও কিন্তু ভালো আছে, সেই জন্য চেষ্টা করি যাতে ওর মানে আর কোনো দিন যেন কোনো সময় ওই শরীর মানে ওইটা যেন না হয়, সেই জন্য যা যা করার তাই তাই করি। তো সব কিছু দেখো অনেকগুলো কাছাকাছি, তো সব মানে ভিজিয়ে নিই তাড়াতাড়ি করে, তো থপ করে মেরে তারপরে কাছাকাছি হয়ে যাবে। দেখো এবার কাচার পালা, কেচে দিচ্ছি। 2টো বালতিতে জল ভরেছি, একটাতে চুবাবো আর একটাতে ধোবো, ধুয়ে রেখে দেবো। ওই বালতিটা সেদিন নামিয়েছিলাম, বলে না লাগলে সব কিছু লাগে না, মানে না লাগলে কিছুই লাগে না। বরের চানের জন্যে সেদিন ওই বালতিটাকে নামিয়েছিলাম, তারপর থেকে দেখো আজকে কেমন কাজে লাগলো। তারপর সকালবেলা কত জলের মানে অনেক সকালে উঠেছি, তখন কলে জল আসেনি, তখন আমার কাজে লাগলো। তো এই আছাড় মেরে কাচতে কাচতে না একদম পুরো নাক মুখ ভর্তি হয়ে যাচ্ছে। আর এই আমার চাদরটা দিয়ে না বড্ড রং ওঠে, একদম চাদরটা রং উঠে একদম ফ্যাসকা ফ্যাসকা মানে ফ্যাসকা। তো আমি এখানে কেচে ধুয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এখন আমার ছেলে অনেক কাজ করে, আমার ছেলে ও কী করছে বলো তো, ও হচ্ছে সব মেলে দিচ্ছে, আর না যাকে আরাম হবে, জানে যে মা এক্ষুনি বেরোবে, সেই কারণে। তো কাচতে কাচতে ফোন আসলো, আমি বললাম 5 মিনিট পরে যাওয়া হয়নি, এসছি পঞ্চায়েতে টাকা জমা দিতে, হিসাব করে টাকা দিতে এসছি। ভাবলাম বাজার যাবো, আর বাজার যাওয়া হয়নি, কাছাকাছি করে এই আসলাম। তো চলো যাই। পয়সা দিয়ে আসার সময় একটু বাজার করলাম, মাছ নিলাম, ঢেঁড়স নিলাম, উচ্ছে নিলাম, আম নিলাম, এগুলো নিয়ে সব বাজার যাচ্ছি। আলু নিতে পারলাম না, ব্যাগ অনেক ভারী হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই, এখনও তো রিচার্জ করে উঠতে পারলাম না, ভিডিও কখন দেবো কে জানে। এ দেখো চলে এসেছি, আর নিয়ে এসেছি ছোটো ছোটো মোরলা মাছ, আম নিয়ে এসেছি, আম দিয়ে টক করব। তেঁতুল দিয়ে করলে কি হয় না, কালারটা একটু কালচে কালচে হয়, আম দিয়ে করলে বেশ সুন্দর হয়। একটু উচ্ছে, একটু ঢেঁড়স এনেছি, তবে ঢেঁড়সগুলো কচি, রবিবারের বাজার, বুঝতেই পারো কত সবজির দাম। আর আমার কিন্তু ঢেঁড়স খাওয়া একদম বারণ, কেন থাইরয়েডটা প্রচুর বাড়ছে, থাইরয়েডটা বেশি হলে জানো তো মাসের যে সমস্যা সেটাও প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে বেশি হয়। বেশি হচ্ছিল বলে, অতিরিক্ত হচ্ছিল, কন্ট্রোল হচ্ছিল না বলেই কিন্তু ডাক্তারখানা গেলাম, তারপর তো থাইরয়েড টেস্ট করালাম। ডাক্তার বললো বাবা এত থাইরয়েড আপনার, আপনি আগে কোনো দিন দেখেননি না। তো বিল বই আর এই যে কি বলে কার্ডগুলো ফেরত দিতে গেলাম, তো আজকে নিল না, বললো আজকে রাখো তুমি তোমার কাছে, এইটা হচ্ছে পরে, আজকে শুধু টাকার হিসাব নেবো, পরে এই বিল বইয়ের হিসাবগুলো তখন দিতে হবে, আবার যেতে হবে, বুঝেছো তো। মানে কাজটা কি 5 টাকা করে দিয়ে সারা মাস মনে হচ্ছে খাটাবে, 2000 টাকা মাইনায় সারা মাস। আমার বোন খুব বকাবকি করছে, আমার বোন একটা বাচ্চা দেখার কাজ দিয়েছিল জানো তো, সেটা আমি করলাম না, সেটা করলেই মানে সব থেকে বেশি ভালো হতো। রিচার্জ করে আসার সময় যেই টোটোতে যাচ্ছিল এমন ধাক্কা দিতে লাগলো ওকে,
সাইড দিতে গিয়ে ওই কি বলে কুকুরের, বুঝতেই পারছো, পা দিয়ে ফেলেছি। এখন হচ্ছে চান না করে আর ঘরে ঢোকা যাবে না। কি জ্বালাতন, এত জ্বালাতনে পড়েছি বলার কথা না, বিরক্তিকর যেন। চান টান হয়ে গেছে, আবার ডবল করে চান করলাম। মাছগুলো কাটতে নয়, ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে, আর কি রোদ্দুর। তো দেখলাম এখানটা একটু ছাওয়া আছে, তো এখানে বসে মাছ কাটছে। আর দেখো ওই যে বালতির মধ্যে জামা কাপড়গুলো, ছেলের বলো আমার বলো সব রয়েছে, ওগুলো আবার ধুতে হবে। আর হচ্ছে কি বলো তো, জল নেই, একদমই জল নেই। সেই জন্যে একটা দিন ছুটি পেয়েছি, মানে কি বলো তো, অনেক দিন 10 দিন বাড়িতে ছিলাম না, ঠিক করে কাজ হয়নি। আজকে একটা দিন ছুটি পেয়েছি, সকাল থেকে আমার নাকের জলে চোখের জলে হচ্ছে। সকালবেলা এই উঠান ধোয়ানো, ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, বাথরুম পায়খানা ধোয়া, তো কাজে পয়সা দেওয়া, বাজার করা, দোকান করা, প্রচুর প্রচুর কাজ করতে করতে আমার মানে দম বেরিয়ে আসছে আজকের। একটা দিন ছুটি, মানে সকাল থেকে রাত অবধি কাজ করলেও আজকে মনে হচ্ছে কাজ শেষ হবে না, জানো তো, এত কাজ এত কাজ। এ দেখো জামা কাপড় মেলা, এগুলো তোলা, আবার ঢাকনা ভরা। তো এখানে আছে প্রসাদ খাওয়ানোর আছে, কিন্তু আজকে এত খাটনি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না প্রসাদটা খেতে যেতে পারবো। তবে ভোগ খেতে যেতে আমার খুব ভাল লাগে, ভোগ ভাল লাগে, দূরে দূরে যাই, আর ঘরের কাছে এখানে যেতে পারি না। আর এই ভোগে সব থেকে কী বলো তো, কচু শাক যেটা দেয় সেটা খাওয়ার জন্য আরও আমি মানে বেশি করে যাই। কচু শাক হচ্ছে আমার মাই ফেভারেট, মানে আমার ভীষণ প্রিয়, মানে অনেক প্রিয়। তবে এই ঘরের কাছে বলে আমার ছেলেও যাবে না, বর তো জানি যাই না। দূরে হলে ছেলে যেত, কিন্তু এই কাছে যাবে না, ওর লজ্জা লেগে যাচ্ছে। ও বলছে যে না মা, যাবো না, সব চেনাশোনা থাকবে, লজ্জা লেগে যাবে। থাকে আমার ভাইয়ের বউরা আসবে, কিন্তু আমি মনে হচ্ছে না আজকে যেতে পারবো। ভেবেছিলাম আজকে মানে ঢ্যাঁড়সটা করবো না, ভেবেছিলাম হচ্ছে সোয়াবিনের তরকারি করবো। তো আজকে ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম, তোমরা দেখলে বেশি না, আমার তো ঢ্যাঁড়স খাওয়া বারণ, 300 ঢ্যাঁড়স এনেছিলাম। আর উচ্ছে আলু কেটেছি, মাছগুলো ভেজেছি, একটু বেশি ভাজিনি, অল্প ভেজেছি। আম দিয়ে টক করব, আর উচ্ছে আলু এই যে কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজবো, ঢ্যাঁড়স আলুর তরকারি করব। আর কড়াইতে তেল কালো জিরা দিয়েছি। আর এই আমটা দেখো একটু ফেটে গেছে, তো বললো বৌদি তুমি আজকে খাবে তো আমটা নিয়ে যাও, যে দিয়ে দাও। আমি ওখান থেকে 250 আম 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, মাছে দেবো বলেই। আজকে সকাল দিয়ে 2বার চান করেছি, শরীরটা ভিজাই খারাপ, জ্বর এসে গেছে মনে হচ্ছে। একবার সকালে করেছি, তারপর কাছাকাছি করেছি। আজকে সকালে মানে ছুটির দিন, বিশাল খাটনি, বিশাল কষ্ট, মানে সকাল থেকে অনেক কাজ করেছি। বাথরুম পায়খানা ধোয়া, উঠান ঝাড় দেওয়া, উঠান ধোয়া, বাসন মাজা, রান্না, গ্যাস এই সে রেশন ধরা, সব কাজ সব কিছু করে আবার গেলাম টাকা জমা দিতে, আবার বাজার গেলাম, করতে করতে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে কালকে ভিডিও করিনি, আজকে ভাবলাম একটা ভিডিও শ্যুট করি। তা করতে গেলাম, জানো তো, একটা এমনি থাকা আর নিজের হাতে করে একটা ভিডিও করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। সেই জন্য ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। ছেলে ওখানে বসে, ছেলের পড়া চালু হয়ে গেছে, বই এনেছি, এখনও পয়সা দিইনি, ওই যে পড়ে আছে। তো চলো দেখা যাক। আর চলো উচ্ছেটা দিয়ে নি, তেলটা পুড়ে যাচ্ছে। এই দেখো কড়াইয়ের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে, ওখানে কালো জিরা দিয়ে উচ্ছে আলু দিয়ে দিচ্ছি, এটা ভাজবো। প্রথম ভেবেছিলাম একবার একটু চচ্চড়ি করবো, ফের না ভাজা করে দিই। আরে একটা সময় দেখবে না, যেদিন শরীর খারাপ থাকে বা কাজে দেরি হয় রান্নাবান্না করতে, সেদিন মনে হয় না রান্নাগুলো হচ্ছে না, মানে সেদ্ধ হতে চায় না, এরকম মনে হয়। তো উচ্ছে ভাজাটা বসিয়ে দিই, ঢেঁড়স আলু ফালু ওইসব সব কেটে নেবো, আম ফাম সব। একটা জিনিস কি আছে জানো, একটা কথা মানে বলি, কি বলো তো, যে হচ্ছে আমটা সবসময় আগে কাটবে, আমটা কেটে নিয়ে তারপর ওর মধ্যে আলু কাটবে, দেখবে বটির ধার যাবে না। লেবু বলো আম বলো, এগুলো যদি কেটে লাস্টে রেখে দাও না, তাহলে কিন্তু বটি বা যে কোনো ছুরি যা দিয়ে কাটবে, তার কিন্তু ধারটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আলু কাটলে কিন্তু ধার বাড়ে, আলু না কাটলে কিন্তু বাড়ে না। মানে বলে না যে ধার কমে যাচ্ছে, তখন একটু আলু কাটবে, দেখবে ধারটা বেশ ভালো হবে। আর যদি দেখো কখনো মুখটা তো থেতো হয়ে গেছে বা ভোতা হয়ে গেছে, তখন সাঁড়াশি দিয়ে, আমার বাবার কাছ থেকে শেখা, বেশ সুন্দর করে একটু ঘষে নেবে, তাহলে দেখবে যে ওটা মানে ঠিক হয়ে যাবে আবার। তাই হচ্ছে ব্যাপার, অনেক কিছুই আছে যা ঘরোয়া টিপস, যা মানুষ অনেকে করে, অনেকে করে না, অনেকে জানে, অনেকে জানে না। তবে এখনকার দিনে মানুষের ব্যস্ত জীবন, জানো, মানুষের হাতে সময় কোথায়, সবই এখন পয়সার খেলা। পয়সা থাকলে যখন তখন যা হয়। পৃথিবীতে যদি 100 ভাগ সুখ থাকে না, 90 ভাগ পয়সা দিয়েই মানে সব কিছু হয়, পয়সা ছাড়া হয় না। মানে আমরা আমাদের দিয়ে বুঝতে পারছি, আজকে পয়সা নেই, পরের বাড়ি পড়ে আছি, নিজের বাড়ি করতে পারছি না, একটা ভালো জামা কাপড় কিনে পরতে পারি না, ভালো কিছু কিনে খেতে পারি না। এই পয়সার জন্য দেখো মেলা ঘুরতে যেতে পারলাম না, এই পয়সার জন্য ছেলেকে সায়েন্স থেকে বলছি তুই আর্টসে পড় বা কমার্সে পড়। যদি আজকে পয়সা থাকতো, হ্যাঁ, তবে একটা দিদিভাই বলেছে
যে সায়েন্স পড়লে অনেক খরচা, তোমরা কি চালাতে পারবে? আমার এই ভিডিওতেই কমেন্ট করেছে দুদিন আগে। তা সত্যি কথা বলতে ভালো দাদাভাই বলেছিল যে করবে। এখন দেখো সবই উপরওয়ালার হাতে নির্ভর করে, আর সবই যে আমাকে বলছে যে আমি তার মানে আমাকে বিশ্বাস আর ভরসা ছাড়া কোনো উপায় নেই। কেন বলো তো? সে আমাকে ভিডিওর মাধ্যমে চেনে, আমি কিন্তু তাকে মানে তার ছবি হোয়াটসঅ্যাপে দেখা ছাড়া বাকি কিছুতে চিনি না। তবে হ্যাঁ, সে বলেছে, এখন বললে না ভালোবাসা সবথেকে বড় কথা, সে ভালোবেসে বলাটাই বড় কথা। বলছে তার উপর পুরো নির্ভর করো না। না, সত্যি নির্ভর করে নেই। কেন এই মুহূর্তে ছেলেকে ভর্তি, বই খাতা, ড্রেস কিনে 15,000 টাকা আমার এই মুহূর্তে লাগবে। এই 15,000 টাকাটা আমি লোকের উপর ভরসা কি করে করব বলো? ধার করতে হলে ধার করব, ধার করেছি। কালকে মানে ছেলেকে ভর্তি করার আছে, ধার করে নিয়ে এসেছি, আর বাকি ধার করব। হ্যাঁ, বলবে ধার করে শোধ করবে কি করে? কম খাবো, ফ্যান ভাত খাবো, নুন ভাত খাবো, শোধ তো করতে হবে। কারোর কাছে ধার করলে তা তো সবই তো ছেলের জন্যে বলো। এই দেখো আম দিয়ে, মাছ দিয়ে, এই যে আলু দিয়ে আম দিয়ে ফুটছে। মাছগুলো মানে খুব বেশি লাল লাল ভাজিনি, কেন টক করব সেই জন্যে। এ দেখো এটা দিয়ে ভালো করে টক বগিয়ে ফুটবে, ফুটলেই কিন্তু নামিয়ে নেবো। তবে খুব টক আমরা কিন্তু খাই না, হালকা টক। ছোট মাছে একটু হালকা টক করলে কিন্তু খেতে ভালো হয়। আর এই দেখো আমগুলো কি সুন্দর গলে গেছে, দেখতে পাচ্ছ? শুধু উপরের মানে ইটা রয়েছে, ওই শক্ত ভাব যেটা, সেগুলো ফেলে দেবো না। আমার বর এগুলো চিবিয়ে খেতে ভালোবাসে, সেই জন্যে। তো আজকে খাটনির আর শেষ হচ্ছে না, রান্নাও শেষ হচ্ছে না, কখন যে শেষ হবে নিজেও জানি না। অনেকদিন পর বসে বসে কটা শর্ট ভিডিও করলাম, তবে শরীরটা ভালো নেই। আর আমাদের পাশে হচ্ছে কীর্তন, জোর কীর্তন হচ্ছে, তবে আজকে শেষ। আর আজকে হচ্ছে ওখানে ভোগ খাওয়ানোর দিন। তো এখানে রান্না করেছি ঢেঁড়স আলুর তরকারি, মাছের টক, আম বাটা আর উচ্ছে আলু ভাজা। আর এখানে ভাত হয়ে গেছে আগেই। আর এই যে বরমশাই এসেছে, এসে বরমশাই আজকে শুধু 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 জল খেলো, আজকে কিছু নেই। না আছে দই, না আছে আম সেদ্ধ, কোনোটাই নেই। এই যে আম বেটেছি, আর সব জামা কাপড় এই ঢাকনা কটা ভরে দাও। আমি ভরেছি ঢাকনা কটা, আর কটা পড়ে রয়েছে ওখানে। আর ভাবলাম একটু বসে শর্ট 3-4টে শর্ট করি, তো 3-4টে শর্ট করলাম। আর এত ক্লান্তি লাগছে, এত কষ্ট হচ্ছে। অনেক দিন পর দেখবে কাজে গেলে একরকম, আর কাজে যায়নি। তবে সকাল থেকে যে অনেক কাজ হয়, সকালবেলা ঘুম থেকে উঠে চা করে দেওয়া বরকে। লোকের বাড়িতে না গিয়ে চিল্লে চিল্লে ডাক্তার দেখো গলার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। আর ওই চা করে দেওয়া বরকে, তারপরে বাসন মাজা, উঠান ধোয়া, ঘর মোছা, বাথরুম টাথরুম আজকে ধোয়া, মাথায় শ্যাম্পু করা, সব করে তারপরে গেছি রেশনে। মা যেহেতু রেশন ধরতে আসতে পারবে না, মায়ের শরীর খারাপ, ভাই কাজে চলে যাবে, বড় ভাই নেই। ভেবেছিলাম আজকে বড় ভাইকে বলবো, তো বড় ভাই বাড়িতে নেই, সেই জন্য ছোটো ভাইকে ডাকলাম। ও তো 9টার আগে, 8:30 পৌনে 9টায় কাজে চলে যায়। লাইন দিয়েছিলাম, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তা লাইন দিয়েছিলাম, দিয়ে বড় ছোটো ভাই আসলো, মানে হাতে ছাপটা দিয়ে চলে গেল। তারপর আমি নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ফোনে রিচার্জ করতে গেলাম, পয়সা হিসাব দিতে গেলাম, বাজারে গেলাম, এসে রান্না করলাম, এসে মাছ কাটলাম। মানে এত ক্লান্ত লাগছে না শরীরটা, মানে আর ভালো লাগছে না, মানে জানি শুলে একটু ঘুমাতাম। তার মধ্যে কালকে রাত্রির 3টে 3:30 ঘুমিয়েছি। এরকম কীর্তন হচ্ছিল, কিছুতেই আমার ঘুম আসে না। আমার না আর একটু আওয়াজে ঘুম আসে না। কোথাও 3টের পরে গিয়ে মাইকের আওয়াজ অনেক কমিয়ে দিল। তারপর আস্তে 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 ঠাকুরের নাম করতে করতে, আর দেখবে ভাত ঘুম একবার যদি না হয় না মানুষের, আর ভাত ঘুম হতে চায় না। তো অনেক রাতে অনেক পরে ঘুমিয়েছি। তো চলো, আমি এখন এই মুহূর্তে খাচ্ছি না, এত মানে খারাপ লাগছে শরীরটা। ছেলে খাবে, বর খাবে, ছেলেকে খেতে দিয়ে বর চান করতে যাচ্ছে, বর এসে বেড়ে খেয়ে নেবে। আমার বর এই জিনিসগুলো করে। আর ওই যে শাড়িটা ঝুলছে, সকালবেলা পরে জামা প্যান্ট কাচ্ছিলাম, তখন ভিজে গেছে, তো ওইটা পরে আর টাকা দিতে যাইনি, টাকা দিতে গেছি অন্য শাড়ি পরে। আবার তার মধ্যে তো এসে আবার চান করলাম। তো চলো সাথে থাকো, বাকিটা দেখাচ্ছি। দুপুরবেলা আমি আর খাইনি, জানো তো, এত চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো, শুয়ে পড়েছি। ছেলে বর খেয়েছে। সন্ধ্যাবেলা চলে এসেছি মায়ের কাছে রেশন কার্ড দিতে, আর মা ডাকছিল সেই জন্য। আমার বরের আজকে ভীষণ পরিমাণে শরীর খারাপ, বাড়িতে শুধু ঘুমাচ্ছিল। এখনও দেখো এখানে বসে, মানে ওরা শরীরটা দিচ্ছে না। বেশিক্ষণ বসবো না, বাড়িতে কেউ নেই, কেউ চলে আসলে মাকে তার কাছে রেখে তারপর আমরা বাড়ি যাব। বাপের বাড়ি থেকে চলে আসলাম, মাকে রেশন কার্ড দিয়ে চলে আসলাম, দেখে আসলাম। কালকে ব্লাড টেস্ট হওয়ার কথা আছে, সেই কারণে। আর এখন বরমশাই ঘরে মুদিখানা জিনিস এই সপ্তাহে প্রায় সব বারন্ত হয়ে গেছে, জানো তো। তা বরমশাই বললো আনতে যাবে, তবে পয়সা নেই আমার। কালকে তো বর সপ্তাহ পায়, জানো। সেই সপ্তাহ পাওয়ার আগে আমি 2000 টাকা চেয়ে পাঠালাম। সেই 2000 টাকা চেয়ে পাঠিয়ে সেটা দিয়ে কালকে আগে ছেলেকে ভর্তি করব। এই মুহূর্তে ঘরে মুড়ি নেই, আর মানে কিছু মানে এই বিস্কুট নেই।
বললাম সেই দুটো নিয়ে আসো, তারপরে পরে দেখছি, আগে তো ভর্তি করে আসি। তো ভর্তি করে এসে যে কটা পয়সা থাকবে সেই দিয়ে কোনো রকম চলবে। তবে বইগুলো কিনেছি, বই কিনে এখনও বইয়ের টাকা দিতে পারিনি। বইয়ের দাদা আজকে এসেছিলো, আমি না দাদা দুদিন একটু দাঁড়াও, আমি চেষ্টা করছি, আমি ব্যবস্থা করছি। কেন বলো তো, মাসের প্রথম পড়ে গেছে না, মাসের প্রথমে সমস্ত মাস্টারকে পয়সা দিতে হয়েছে। মাস্টারের মাইনাই তো 4,000-5,000 টাকা, একজন সব 800-900 টাকা করে মাইনা। সায়েন্স আর কি বলে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরাজি, কম্পিউটার সব মিলিয়ে মিশিয়ে প্রচুর টাকার। হ্যাঁ, বা আমি মানে কি বলবো, আমি মানে সামলে উঠতে পারছি না। সারাদিন এত শরীরটা খারাপ গেছে, সারাদিনে কিছু খাইনি। আমাদের এখানে ভোগ প্রসাদ দিয়েছে, কচু শাক খেতে আমি খুব ভালোবাসি, আর ভোগ খেতেও ভালোবাসি। তো আমার ভাইয়ের বউরা ওখান থেকে এসে খেয়েছে, আমাকে বলেছে, আর অথচ আমাদের ঘরের পাশে, কিন্তু আমি খেতে পারিনি, মানে যেতে পারিনি, শরীরটা এত খারাপ লেগেছে, একদম পারিনি। আর ছেলে এই মাত্র পড়ে ঢুকেছে, ওই যে নিয়ে আবার বই নিয়ে বসেছে, কেন সায়েন্স মানে প্রচুর চাপ, ওকে প্রচুর খাটতে হবে, সেই জন্য। আর বর চলে যাচ্ছে ওই যে মুদিখানা জিনিস আনতে। তো চলো, আমার ছেলের এখনও ক্যালকুলেটর কেনা হয়নি, ফোন থেকেই ও অঙ্ক পড়াটা করছে, ফোনের ক্যালকুলেটরটা বার করে নিচ্ছে। ওই জন্য ভিডিও করা বা কথা বলা বা কিছু হয়ে উঠছে না। আজকে অনেক নেট আছে, ভেবেছিলাম লাইভ করব, কিন্তু লাইভ করলে হবে না, ছেলের এখন ফোনটা দরকার, ওর ক্যালকুলেটরটা দরকার, সেই জন্য। তো চলো, সাথে থাকো, সবাই ভালো থাকো। বাড়ি এসছি আর ছেলেও পড়ে চলে এসছে, খিদে পাচ্ছে, বলছি বাবা যা, ওই যে কলা আছে, আজকে রাতে না সবাই ভাত খাবে, আজকে আমি বললাম না শরীরটা ভালো না, তো বরকেও বললাম ভাত খাওয়ার কথা, মানে কলা আছে কলা খা, আর এই শনপাপড়ি আছে তো ওই শনপাপড়ি খা, কাট, এটা কেটে খা। ও বললো আমি শনপাপড়ি খাবো না, এত মিষ্টি আমার ভালো লাগে না। তাহলে কলা দুটো কলা খা, বিস্কুট খা, কী খাবি খা, ভাত দিয়ে দেবো। ও দুপুরবেলা মানে কি বলো তো, নিজের হাতে খেয়েছে তো, ঠিক মতো খেয়ে ওঠেনি, আর পড়তে গেছিলো, পড়ে এই সবে 9:10-15 বাড়ি এসছে। আর বরকে বললাম তুমি খাবে না শনপাপড়ি, ছেলে খেলো না, তো বর বললো খাবো। তো ওখানে বসেই আছে, বলছে বাবা তুমি আসো, এসে কলাটা শোকেস থেকে বার করো। তো এই কলাগুলো বার করে দেবার, শনপাপড়িটাকে বললাম তুই খোল একটু দেখি কেমন। তো এই হলদিরামের শনপাপড়িগুলো কেমন ঝুরঝুরা, তো আমার খুব একটা ভালো লাগে না, আমার হচ্ছে বেশ এই শক্ত শক্ত একটু শনপাপড়ি, ওগুলো বেশ ভালো লাগে। আর এগুলো দেখো ওই যে কি বলে, বেরেস্তা ফেরেস্তা দেওয়া, আরোই ভালো লাগে না, বুঝেছো? তো ওই জন্য দেখো, বর খাবে একটু, বর তো মিষ্টি জিনিস ভীষণ ভালোবাসে, ভীষণ প্রিয়। আর ওর হাতগুলো দেখতে পাচ্ছ, ঘামাচি হয়ে তা একদম ছাল টাল উঠে যা তা অবস্থা। তো এই শনপাপড়ি খাওয়া হয়ে গেলে আধ ঘন্টা পর ছেলে এখন একটু অঙ্ক করবে, তারপরে আমরা খেতে যাব। আর চলে এসেছি খেতে, বরকেও ভাত দিয়ে দিয়েছি। আজকে বর বললো ঠিক আছে ভাতই দিয়ে দাও। তো ওই যা তরকারি আছে ভাগযোগ করে খাওয়া। দুপুরে তো রান্না করেছিলাম আম বাটা, উচ্ছে আলু ভাজা, এই মাছের টক আর ঢেঁড়স আলুর তরকারি। আর ছেলে বললো মা তুমি আমাকে খাইয়ে দেবে, না ঠিক আছে আমি ভাতটা মাখি, তুই তৎক্ষণ আয়। ওই দেখো চলে এসছে, আর ওকে যে বসে পড়লো বই খাতা গুছিয়ে, আমি দেখো ওকে খাইয়ে দিচ্ছি, বলছে মা আমের চাটনিটা তুমি আমার মুখে দিয়ে দাও, তাহলে ঠিক আছে তুই খা। তো ওকে খাইয়ে আমি খেয়ে নেবো, একই তাহলে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন শুয়ে পড়বো। আর এই দেখো বর তুলে দিচ্ছে বন্ধুরা সাইকেল। আর রাত হয়ে গেছে কটা জানো, 12টা 12:30 বাজে, প্রত্যেকটা দিন 12:30 বেজে যাচ্ছে। আর ভোরবেলা 5টার আগে মানে উঠে পড়তে হচ্ছে ঘুম থেকে, কি আর করব, কিছু করার নেই। আজকে সারাদিনে যা খাটনি পড়েছে, আমি আর রাতে রুটি ফুটি করতেই পারলাম না, এত কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের কাছে অসংখ্য ভালোবাসা, মানে আমাদের পরিবারের তরফ থেকে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে টেবিল ফ্যানটা, বরকে বলছে এখন তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তুমি এখান থেকে ফ্যানটা তুলে দিও, কারণ এই টেবিলের মধ্যে ছেলের বই খাতাগুলো রাখা থাকছে, কখন বাচ্চা মানুষ একটু হাত কাত করবে, নিচে বাঁধা আছে, পড়বে না, কিন্তু মাথাটা তো ভেঙে গেলে তখন কি হবে বলো। সেই জন্য বড় বললো ঠিক আছে কাল পরশুর দিনে দেখি তুলে দেবো।